তাহলে আমি আগের দিন মানে পার্ট নাম্বার 5 নাম্বার সিরিজে যে পার্ট নাম্বার 5 যে ভিডিওটা ছিল সেই ভিডিওর শেষে 10টা আরআরবি এনটিপিসি সংক্রান্ত কিছু স্পেশাল রিজনিং দিয়েছিলাম। ঠিক আছে, সেগুলোর আমি সবাইকে করতে বলেছিলাম। তা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই করেছো। তার মধ্যে আমাকে কয়েকজন কমেন্টে জানিয়েছে যে তাদের সবগুলো হয়নি। তার জন্যই আজকের এই স্পেশাল ভিডিওটা আমি বানাচ্ছি সেই 10টা কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের প্রথম কোশ্চেনে কী দেওয়া আছে। প্রথম কোশ্চেনে সিরিজটা দেওয়া আছে 98, 144, 198, তারপর এটা বের করতে হবে 330, 408, 494, এটাই আমার সিরিজ দেওয়া আছে, তাই তো? তাহলে প্রথমেই যেভাবে আমরা ফার্স্টেই দেখি বা দেখে এসেছো আমি যখন করিয়েছিলাম ক্লাসে অঙ্কগুলো, সেই গ্যাপ চেক করা। তার মানে এটার সাথে এটার গ্যাপ কত আছে, তারপরে এটার গ্যাপ কত আছে, সেই অনুযায়ী এটা হবে, তারপরে এটা আসবে, তারপরে এটা, তারপরে এটা, এটাই তো আমাদের গ্যাপ আসে না। তাহলে দেখি আমরা গ্যাপ কত আছে। তাহলে 98 আর 144 এই দুটোর মধ্যে আমাদের গ্যাপ কত আছে, ফার্স্ট আমাকে সেটাই দেখতে হবে। তাহলে দেখো 98 আর 144-এর মধ্যে গ্যাপ আছে 46। ঠিক আছে, একইভাবে 144 আর 198-এর মধ্যে গ্যাপ কত আছে দেখব। সেখানে গিয়ে দেখছি গ্যাপ আমার কত আছে 54। ঠিক আছে, তারপর আবার দেখি 330 আর 408-এর মধ্যে গ্যাপ কত আছে। 330 আর 408-এর মধ্যে গ্যাপ আমার পড়ছে 330 আর 408-এর মধ্যে গ্যাপ আমার পড়ছে 78। একইভাবে 408 আর 494-এর মধ্যে আমার গ্যাপ কত আসছে 86। তাহলে মাঝখানে তো একটা জিজ্ঞাসার গ্যাপ আছে, সেই গ্যাপটা আমাকে বের করলে তো আমি এই 198 আর 330-এর মাঝখানের সংখ্যাটুকু আমি পেয়ে যাবো, তাই তো? তাহলে ভালো করে দেখো প্রথম গ্যাপটা থেকে দ্বিতীয় গ্যাপটা কতটুকু বাড়ছে, প্রতিটা ক্ষেত্রে +8 করে বাড়ছে, তাই না? 46 আর 8 যোগ করলে আমি 54 পাই। একইভাবে যদি আমি দেখি 54-এর সাথে 8 যোগ করলে কত হয়, 54-এর সাথে 8 যোগ করলে আমার আসছে 62। চুয়ান্নর সাথে আমার 8 যোগ করলে কত আসছে 62। ঠিক আছে, তাহলে দেখো 98 প্লাস 46 কত পেলাম আমি 144। ঠিক আছে, এবার দেখো 144 যোগ 54 মানে আমি কত পাচ্ছি তাহলে এখানে, এটা হচ্ছে আমার 198। ঠিক আছে, তাহলে একইভাবে 198 যোগ, তাহলে কত যোগ করব, এটা 46 হলো, এটা 54 হলো, তাহলে এরপরটা কত আসছে আমার 62 যোগ করলে কত আসছে আমার 260, তাই তো? তারপরে দেখো 260-র সাথে আমি কত যোগ করবো, তাহলে এবার 62 আর 8 মানে 70, তাহলে এটা কত হয়ে গেল আমার 330 বা 330। তারপরে দেখো 330-এর সাথে আমি কত যোগ করব, 70 আর 8 মানে 78, তাহলে কত হলো আমার 408। একইভাবে 408 যোগ 78-এর সাথে যোগ করে কত করবো 86, তাহলে কত হচ্ছে আমার 494। তাহলে এবার দেখো যে সিরিজ দেওয়া ছিল, সিরিজে প্রথমটা মিলছে 144, তারপরে দেখো 198 মিলছে, তারপরেরটা আমাকে বের করতে হবে। তাহলে এইটাই আমার এটাই বের করতে হবে, মানে এটাই আমার অ্যান্সার। তাহলে প্রত্যেকটা তারপরে দেখো মিলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমার সিরিজটা কি আসলো, প্রতিটা ক্ষেত্রে যে গ্যাপটা আসছে তার প্রতিটা ক্ষেত্রে +8 করে আমার বাড়ছে গ্যাপগুলো, সেই হিসাবে আমি অ্যান্সার কত পেলাম 260। তাহলে অ্যান্সার আমার কত, অপশান ডি। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে 7055, তারপরে 7223, তারপরে 7393,
তারপর 7565, তারপরটা আমাকে বের করতে হবে। তারপরে কত আছে 7915, এটাই তো আমার দেওয়া আছে সিরিজ। তাহলে দেখো যখন এরকম বড় ডিজিট আছে তাহলে যেভাবে আসবে সিরিজটা হয় কোনো গুণে আসবে, না হলে কোনো কিছু স্কোয়ারে আসবে, নাহলে কোনো কিছুর কিউবে আসবে। এটাই তো আমরা আগের ভিডিওগুলো দেখেছি, তাই তো। তাহলে আমি ফার্স্টেই চেক করব এই যে প্রত্যেকটা যে একটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো কোনো কিছু স্কোয়ার বা কিউবের ফর্মে আছে কিনা। তাই দেখি এখানে কী আছে 7055। তাহলে ভালো করে দেখো 7055 মানে কত স্কোয়ারের কাছাকাছি হতে পারে। 85 স্কোয়ার, 85 স্কোয়ার যদি আমি বের করি কত হয় 7225। এটা হচ্ছে আমার 85 স্কোয়ার, তার কাছাকাছি গিয়েছে, এই সংখ্যাটা তার কাছাকাছি আছে। তাহলে দেখো তাহলে 84-এর যদি স্কোয়ার বের করি আমি, 84-এর যদি স্কোয়ার বের করি, ঠিক আছে, তাহলে সেটা কত আসছে 84-এর স্কোয়ার বের করলে আসছে 7056, 7056। কিন্তু আমার সংখ্যাটা কত আছে 55, 7055। তার মানে এখান থেকে যদি আমি আবার 1 বাদ দিই তাহলে তো আমার আসছে এই সংখ্যাটা, তাই না। তাহলে এটা -1, ঠিক আছে। তারপর দেখো এখানে এই 85 স্কোয়ার এটা বের করলাম, এটা 7225। এটা থেকে এটা কত কম আছে দেখো -2। তাহলে সেই হিসাবে আমি যদি দেখি তাহলে থার্ড সংখ্যাটা আমার কত আছে, থার্ড সংখ্যা আছে 7393, তাই তো। তাহলে 86 স্কোয়ার করলে কত হয়, 86 স্কোয়ার করলে হয় 7396। সেখান থেকে 3 কম হচ্ছে মানে -3, ঠিক আছে। একইভাবে তাহলে তারপরের সংখ্যাটা কত আছে 7565, এটা কত আসবে তাহলে 87 স্কোয়ার সমান কত আসছে, 87 স্কোয়ার সমান আসছে 7000, 87 স্কোয়ার সমান আসছে কত 7569 -4। তারপরের সংখ্যাটা কত আছে তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে এইভাবে যদি আসে পরপর আসে তাহলে আমি সেই হিসেবে কী ধরতে পারি, পরের সংখ্যাটা আমার কত আসবে 88 স্কোয়ার সমান 88 স্কোয়ার সমান কত হয়, 88 স্কোয়ার সমান হয় 7744, 7744, হ্যাঁ -5। কারণ দেখো এইখান থেকে যদি 1 2 3 4 করে বাড়তে থাকে তাহলে একভাবে কী আসছে তারপর এটা 5 আসছে, সেইভাবেই ধরেছি আর কি। তাহলে তারপরেরটা কত আসছে 89 স্কোয়ার, 89 স্কোয়ার মানে কত দাঁড়ায় 7921। সেখান থেকে যদি আমি -6 করি তাহলে দেখো আমার 7915 পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে সংখ্যাগুলো কীভাবে আসছে, প্রথমে একটা স্কোয়ার, তারপরে সেখান থেকে 1 2 3 4 করে মাইনাস। তার মানে সিরিজটা আসছে ফার্স্টের ডিজিটটা কত ছিল 84, তাহলে 84 স্কোয়ার -1, তারপর কত আসবে 85 স্কোয়ার -2, তারপর কত আসবে 86 স্কোয়ার -3, তারপরে কত আসছে 87 স্কোয়ার -4, তারপরে 88 স্কোয়ার -5 আর 88 স্কোয়ার -6। এটাই হচ্ছে আমার সিরিজ, বুঝতে পেরেছ। তাহলে আমার অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 88 স্কোয়ার -5 মানে হচ্ছে 7739, 7739 মানে এইটা। তাহলে 7739 মানে কোন অ্যান্সারটা হচ্ছে 7739 অপশান এ, বুঝতে পেরেছ। তাহলে এবার দেখি আমরা পরের কোশ্চেনে কী আছে। পরের কোশ্চেনে দেখো সিরিজটা কী দেওয়া আছে
6,477, তারপরে 6,626, তারপরে 6,778, তারপর এটা বের করতে হবে, তারপর 7,091, তারপর 7,252, তারপর 7,416। আচ্ছা দেখো, আমরা যদি এইভাবে সাজাই, এক সাইডে লিখলাম সিরিজ, SIRIES সিরিজ, আর এক সাইডে লিখলাম প্যাটার্ন। ঠিক আছে, তাহলে সিরিজে আমার কী কী দেওয়া আছে পরপর লিখে নিই। তাহলে 6,477, তারপরে 6,626, তারপরে কত আছে 6,778, তারপরটা আমাকে বের করতে হবে, তারপরে কত আছে 7,091, তারপরে 7,252, 7,252, তারপরে কত আছে 7,416, 7,416। দেখো এই যে টোটাল 3,3,6টা আমার সিরিজ দেওয়া আছে, তাই তো, মানে মাঝের সিরিজটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে প্যাটার্ন কিভাবে আসছে দেখো, প্রথমটা কি আসছে, প্রথমটা আসছে দেখো, যদি এরকম করি 6,477 যোগ 0, তাহলে আমি 6,477ই পাচ্ছি। তারপরটা কী করব, তাহলে 6,477 যোগ কত যোগ করলে আমি 6,626 পাই। এখানে দেখো এর সাথে যদি আমি 149 যোগ করি, তাহলে দেখো আমি এটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একইভাবে তাহলে লিখব কত, এখানে 6,626 যোগ এর সাথে কত যোগ করলে আমি 6,778 পাবো। দেখো এর সাথে আমি যদি 152 যোগ করি, 152, তাহলে 6,778টা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এবার আমি এখানে কত লিখব, 6,778, তাহলে এর সাথে কত যোগ করব আমি, তাহলে এখান থেকে দেখো 149 থেকে 152 মানে 3 যোগ করে এক্সট্রা পেয়েছি। তাহলে এর সাথে যদি আমি 155 যোগ করি, 155 যোগ করলে আমার কত আসছে 6,933। এটা আমি ধরে নিলাম আপাতত, আমি জানি না এটা আমার অ্যান্সার ঠিক না ভুল, আপাতত যেভাবে সিরিজ আসছে তাতে আমি ধরে নিলাম 6,933 হচ্ছে। তাহলে এবার 6,933 অনুযায়ী পরের সংখ্যাগুলো যদি মেলে তাহলে আমার উত্তর ঠিক আছে এটা, তাই না? তাহলে এবার দেখি 6,933, তার সাথে তাহলে আমি কত যোগ করব, 158, তাহলে যোগ করলে কত হচ্ছে 7,091 হচ্ছে। তারপরে দেখো 7,091, তার সাথে আমি কত যোগ করবো এবার, 161, তাহলে কত হচ্ছে আমার দেখো 7,252 আসছে। একইভাবে 7,252, তার সাথে আমি কত যোগ করব, 164, তাহলে দেখো 7,416 আমি পেয়ে গেলাম। তাহলে আমার এটা সবগুলো স্যাটিসফাই করছে, মানে এটাই আমার অ্যান্সার, তাই না? তাহলে আমার অ্যান্সার কত আসছে, অ্যান্সার আসছে অপশান এ, 6,933। তাহলে এখানে সিরিজটা কীভাবে আসছে, সিরিজটা দেখো আসছে প্রতিটা ক্ষেত্রে 3 করে বাড়ছে। তাহলে প্রথমবার ক্ষেত্রে গ্যাপ কত ছিল, 149, তারপরে এবার হয়ে গেল 152, তারপরে হলো কি 155, এইভাবে 3 করে বাড়তে বাড়তে লাস্টেরটা কত, প্লাস 164, তারপরে যদি কিছু থাকে তাহলে সেখানে প্লাস 167 হবে, এইভাবেই বাড়বে। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল সিরিজ অনুযায়ী, অ্যান্সার হলো অপশান এ, মানে 6,933। বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনে কী দেওয়া আছে। পরের কোশ্চেনের সিরিজ দেওয়া 2,184, তারপর 2,730, তারপর 3,360, তারপর 4,080, তারপর 4,896, তারপরটা আমাকে বের করতে হবে, তারপরে 6,840। তাহলে একইভাবে আমি আবার সেই এক সাইডে প্যাটার্ন পি ফর প্যাটার্ন লিখলাম, এস ফর সিরিজ লিখলাম। ঠিক আছে, তাহলে সিরিজ কী কী আছে আমি সাজিয়ে নিই। প্রথমেরটা আছে 2,184, তারপরে কত আছে 2,730, তারপরে আছে 3,360, তারপরে কত আছে 4,080, তারপরে কত আছে 4,896,
তারপরেরটা আমাকে বের করতে হবে। তারপরে কত আছে 6840। এই তো আমার সিরিজ দেওয়া আছে, তাই না? তাহলে এবার দেখতে হবে এটা কোন প্যাটার্নে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে সিরিজটা কি আসছে দেখো, এখানে যদি আমি এটা 13 কিউব করি, সেখান থেকে আমি 13 বিয়োগ করব, তাহলে দেখো আমার আসছে 2197। 13 কিউব মানে হচ্ছে 2197 মাইনাস 13, তাতে আমি কত পাচ্ছি 2184 আমি পেয়ে যাচ্ছি, তাই তো। তাহলে সিরিজটা গেলে 13 কিউব মাইনাস 13। তাহলে একইভাবে এটা কী করবো আমি, তাহলে এটা যদি 13 কিউব মাইনাস 13 হয়, তাহলে এটা যদি আমি করি 14 কিউব মাইনাস 14, এটা আমি কী করবো 15 কিউব মাইনাস 15, এটা আমি কী করবো 16 কিউব মাইনাস 16, এটা আমি কী করবো 17 কিউব মাইনাস 17। তাহলে যেটা আমাকে বের করতে হবে সেটা এইভাবে আসতে, মানে এটা কি হবে 18 কিউব মাইনাস 18, তারপরে 19 কিউব মাইনাস 19। এবার ভালো করে দেখো, হিসাব করে দেখে নিও, 19 কিউব মাইনাস 19 করলে 6840ই আসে, 17 কিউব মাইনাস 17 করলে 4896 আসে, 16 কিউব মাইনাস 16 করলে 4080 আসে, 15 কিউব মাইনাস 15 করলে 3360 আসে। তাহলে সেই হিসেবে আমাকে কী বের করতে, আমার অ্যান্সারটা কী আসে তাহলে 18 কিউব মাইনাস 18, 18 কিউব মাইনাস 18। তাহলে 18 কিউব মানে কত হয়, 18 কিউব মানে আসছে 5832 মাইনাস 18। তাহলে 5832 থেকে 18 বাদ দিলে কত থাকে 5814, তাই তো। তাহলে আমার সিরিজ অনুযায়ী অ্যান্সার কত আসলো 5814। 5814 মানে অপশান সি, বুঝতে পেরেছ। তাহলে প্যাটার্নটা আমার কি আসলো, এইভাবে আসছে যে 13 কিউব মাইনাস 13 সমান 2184, 14 কিউব মাইনাস 14 সমান 2730, 15 কিউব মাইনাস 15 সমান 3360, 16 কিউব মাইনাস 16 সমান 4080, তাহলে 17 কিউব মাইনাস 17 সমান 4896। সেই একই সিরিজ জন্য তাহলে পরেরটা আমাকে যখন বের করতে হবে, তাহলে পরেরটা কী ডিজিট আসছে আমার 18 কিউব মাইনাস 18 মানে কত 5814। ঠিক আছে, বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা দেখি আমাদের পরবর্তী কোশ্চেনে কী দেওয়া আছে। সিরিজটা দেওয়া আছে দেখো 132, 462, 272, 175, 115.2, তারপর এটা বের করতে হবে 43.4। তাহলে একইভাবে এটা আমার সিরিজ, এটা আমার প্যাটার্ন। তাহলে সিরিজে কত 132, 462, 272, 175, তারপর কত আছে 115.2, তারপরটা বের করতে হবে। তারপরে আমার কত আছে 43.4, 43.4, এটাই তো আমার সিরিজ দেওয়া আছে না। তাহলে এবার দেখো প্যাটার্ন আমি কীভাবে করতে পারি। দেখো যদি আমি গুণের হিসাবে করি, তাহলে ফার্স্টেই দেখো আমি যদি 132 ইন্টু 1 করি, তাহলে আমি 132 পাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার পরবর্তী সংখ্যায় আসতে হবে, এটা তো আমার যা দেওয়া ছিল তাই হলো। তাহলে এবার পরবর্তী সংখ্যা মানে 132, সংখ্যাটা পেলাম 132 ইন্টু কত দিয়ে গুণ করলে আমি 462 পাবো। তাহলে ভালো করে দেখো, যদি আমি 7/2 দিয়ে গুণ করি, মানে 2 দিয়ে এখানে কাটলে হচ্ছে 6 দুগুণে 12, 66। তাহলে দেখো 766 আমার 762 মিলছে। তাহলে একইভাবে এর পরেরটা, তাহলে এখানে কত হবে আমার 136। প্রতিটা ক্ষেত্রে আমি এবার 4 4 করে বাড়াবো, ঠিক আছে। যত এইভাবে আসবে তত আমার 4 4 করে বাড়বে, আর এইগুলো সেইভাবেই কমতে কমতে যাবে, ঠিক আছে। যেমন ধরো তাহলে এবার 136 হলো, তার মানে এটা আমি কি করব 6/3, 6/3 করলে দেখো 272 আসছে, ঠিক আছে।
একইভাবে তাহলে তারপরেরটা কী করবো এবার, এটা 140 ইন্টু, তাহলে এটা আমি কত হবে এবার 5/4, সেটা করলে দেখো আমার আসছে 175। তাহলে তারপরেরটা কত করবো আমি, 144 ইন্টু 4/5, এটা করলে আমার দেখো আসছে 115.2। তাহলে তারপরে এবার কত আসবে 148, এর সাথে আমি কত করব 3/6, মানে আমার আসছে 74। জিজ্ঞাসার জায়গায় আমার কত আসলো 74। তারপর এটা দেখো কত আসবে, তাহলে 148, এরপরে হচ্ছে আমার 152, সেটা হচ্ছে 2/7, এটা সমান আমি যদি করি দেখো 43.4টাই আসছে। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা সিরিজে প্রত্যেকটা রাশি আমার স্যাটিসফাইড হচ্ছে। তাহলে অ্যান্সার আমার কত আসলো 74। ভালো করে লক্ষ্য করে দেখো 74 কিন্তু কোনো অপশানেই নেই, এর নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। দেখো শেষে একটা আছে নান অফ দিস, মানে উপরের অ্যান্সারগুলো না হলে তাহলে আমি কোনটা অপশান টিক মারবো, অপশান ই, মানে নান অফ দিস। তাহলে সিরিজটা বুঝতে পেরেছো, প্রত্যেকটা আস্তে আস্তে এখানে +4 করে বাড়ছে। আবার এদিকে যে প্রথমটা 1 নিলাম, তারপর 7 2 নিলাম মেলানোর জন্য, তারপরে 7 2 থেকে 6 3, মানে হরে 1 করে বাড়ছে, লবে 1 করে কমছে, দিয়ে আসলো আমার অ্যান্সার কত 74, মানে অ্যান্সার হচ্ছে নান অফ দিস। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজটা কী দেওয়া আছে। সিরিজ দেওয়া আছে 19, 26, 46, 91, 173, তারপরের সংখ্যাটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো যদি আমি সাজিয়ে নিই এটাকে, 19, 26, 46, 91, 173, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে ভালো করে দেখো 19 আর 26, এর মধ্যে আমি কত গ্যাপ পাচ্ছি, 7 গ্যাপ পাচ্ছি। ঠিক আছে, 26 আর 46-এর মধ্যে কত গ্যাপ পাচ্ছি আমি, 20 গ্যাপ পাচ্ছি। তারপরে 46 আর 91-এর মধ্যে আমি কত গ্যাপ পাচ্ছি, 45 গ্যাপ পাচ্ছি। 91 আর 173-এর মধ্যে আমি কত গ্যাপ পাচ্ছি, দেখো 82 গ্যাপ পাচ্ছি। ঠিক আছে, তারপরে গ্যাপটা তো আমাকে বের করতে হবে, মানে এখানে সে যে 173 পরে যে গ্যাপটা হবে সেটা তো আমার জিজ্ঞাসা থাকছেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তারপর দেখো এবার 7 আর 20, এই যে 7, এই যে 20, ঠিক আছে, এদের মধ্যে আবার কত করে গ্যাপ থাকছে, 7 আর 20 কত হলো 13 গ্যাপ, 20 আর 45 কত হচ্ছে আমার 25 গ্যাপ, 45 আর 82 কত হচ্ছে আমার 37 গ্যাপ। তারপর এটা যেরকম জিজ্ঞাসা ছিল একটা গ্যাপ, সেরকম তো জিজ্ঞাসা আসছেই। তারপর আবার দেখো এই যে 13 আর এই 25 আর এই 37, এগুলো তো আমার সমান না। সুতরাং ভালো করে দেখো যে এগুলোর মধ্যে আবার গ্যাপ কত আসছে, এটার মধ্যে দেখো গ্যাপ আমার 12, আবার এটার মধ্যেও 12, তো এটা আমি জানি না। তাহলে আলটিমেটলি আমার গ্যাপ কত আসছে, তাহলে 12, তাই তো। তাহলে এবার দেখো ভালো করে, এটাকে আমাকে আলটিমেটলি এটা হচ্ছে আমার ত্রিভুজ ফ্যাক্টরে আসছে। দেখো প্রত্যেকটা ত্রিভুজ, তাহলে এখানে লাস্টে আমার কত গ্যাপ আসছে, 0 গ্যাপ আসছে। তাহলে এই যে 173-এর পরে যে সংখ্যাটা, সেটা আমি কিভাবে বের করব, তাই তো। তাহলে 173-এর পরের সংখ্যাটা যেটা আসবে, সেটা যখন প্রতিটা ক্ষেত্রে, যেমন ধরো এখানে 12 আর 37 যে গ্যাপটা আছে, এই যে 12 আর 37, এটা হয়েই দেখো 45 পাচ্ছি। ঠিক আছে, আবার 45-এর সাথে দেখো এইগুলো যোগ করে আমি কি 82টা পাচ্ছি, 45-এর সাথে এই 37টা বের করে যোগ করে, সরি দেখো 45-এর সাথে 82টা 37 যোগ করে দেখো আমি 82 পাচ্ছি। তাহলে প্রত্যেকটা দেখো একটা ট্রায়াঙ্গেল ফ্যাক্টরে আছে, তাই তো। তাহলে 173-এর পরের সংখ্যাটা বের করতে গেলে আমাকে ট্রায়াঙ্গেল ফ্যাক্টর বের করতে গেলে এই যে জিজ্ঞাসা যেগুলো আছে সেগুলোর মানগুলো আমি জানতে হবে, তাই তো। সেই মান অনুযায়ী তাহলে কি আসছে,
তাহলে টোটাল সংখ্যাটা আসবে কত 173, যেটা ছিল আগে। তার সাথে আমার যোগ হবে কত, ফার্স্টে যোগ হবে +12, তার সাথে কত যোগ হবে আমার +37, তার সাথে আমার কত যোগ হবে +82, তাই তো? সমানই যেটা আসবে সেটাই আমার অ্যান্সার। তাহলে এটা যোগ করে কত আছে, 7 2 9, 2 11 আর 3 14, 4 হাতে থাকলো 1, 8 আর 3 11, 1 12 আর সাথে 19, 19 আর 1 20, শূন্য হাতে থাকলো 2, 2 আর 1 3। তাহলে 304 যেটা পেলাম সেটাই হচ্ছে আমার জিজ্ঞাসার জায়গায় বসবে, মানে অ্যান্সার এটা আমার। তাহলে এটা কি আসছে আমার, দেখো এটা ট্রায়াঙ্গেল ফ্যাক্টরে আসছে। প্রত্যেকটার মধ্যে গ্যাপ যখন বাদ দিয়ে যখন জিরোতে পৌঁছাবে, সেই জিরোতে পৌঁছানো মানে কত, এই একটা 12 আমার যোগ হচ্ছে যখন লাস্ট সংখ্যা ধরবো, তার সাথে আমার কী হচ্ছে এই 37, মানে এর যে লাস্ট গ্যাপটা আসছে সেটা যোগ হচ্ছে আমার, তবেই তো আমি পরবর্তী গ্যাপটা পাবো না। 12-র সাথে 37 যোগ করলেই তো আমি পরবর্তী গ্যাপটা পাবো। আবার যে পরবর্তী গ্যাপ, মানে এই জিজ্ঞাসার জায়গায় যেটা 49 হলো 12 আর 37 যোগ করে, সেটার সাথে আমি যদি এই 82 যোগ করি তবেই তো আমি এই গ্যাপটা পাচ্ছি না। সেই জন্য আমি সবগুলো একেবারে লাস্ট সংখ্যার সাথে প্রথম গ্যাপ হচ্ছে 12 যোগ করেছি, তারপরের গ্যাপ কত 37 যোগ করেছি, তারপরের গ্যাপ কত 82 যোগ করেছি, সমান আমি পেলাম কত 304। তাহলে আমার অ্যান্সার বেরিয়ে গেল। বুঝতে পারলে এটা? তাহলে এবার আমরা আমাদের পরের কোশ্চেনে দেখি কি সিরিজ দেওয়া আছে। একইভাবে তাহলে করে নিই আমরা। এদিকে হচ্ছে আমাদের প্যাটার্ন পড়বে, এদিকে আমাদের সিরিজ পড়বে। তাহলে সিরিজ কী দেওয়া আছে, 110, 125, 230, 545, তারপরটা বের করতে হবে, তারপরে 25 25, তাহলে তারপরটা আমার 25 25 মানে 2525। তাহলে এবার দেখি আমি প্যাটার্ন কীভাবে আসে। প্যাটার্ন দেখো, প্রথমেরটার সাথে কোনো সাথ নাই, প্রথমেরটা এখানে 110 মানে 180 থাকলো, তারপরে আছে 125। কীভাবে আসছে, তাহলে কত যোগ করলে আসছে 110 যোগ 15, তবে তো আমি 125টা পাচ্ছি। তারপরে দেখো 125-এর সাথে কত যোগ করলে আমি 230 পাচ্ছি, 105 তবে পাচ্ছি আমি 230। তারপরে দেখো 230-এর সাথে আমি কত যোগ করলে 545 পাচ্ছি, 315 যোগ করলে আমি 545 পাচ্ছি। তারপরে 545-এর সাথে কত যোগ করলে আমার সংখ্যাটা আসবে সেটাই তো বের করতে হবে। আর যে সংখ্যাটা আসবে তার সাথে এবার কত যোগ করলে 2525 আসবে, সেটা তাহলে আমি কীভাবে বের করব। তাহলে এবার ভালো করে দেখো, এই যে 15টাকে আমি লিখতে পারি 1 × 3 × 5, দেখো 3 5 15 আসছে। একইভাবে 105টা দেখো, তাহলে এবার এই একটা করে সংখ্যা বাদ দেবো আমি, ঠিক আছে, আর একটা করে সংখ্যা পরবর্তী অ্যাড করব। তাহলে এবার এটাতে 105 মানে কত, 3 × 5 × 7, তাহলে দেখো 5 7 35, 3 35 105 আসছে। তাহলে তারপরেরটাই কী করবো দেখো, এবার তাহলে 3 বাদ যাবে, 3 বাদ গেলে 5 × 7 × 9, বুঝতে পেরেছ? তাহলে এরপরের যে সংখ্যাটা আসবে সেখানে কত আসবে, সেখানটায় আসছে কত আমার, আসছে 7 × 9 × 11। তাহলে এই যে সংখ্যাটা গুণ করলে যেটা আসবে তার সাথে এই 545 যোগ করলে আমি এই সংখ্যাটা পেয়ে যাব। তাহলে দেখো 7 9 63, 63 × 11, 63 × 11 মানে হচ্ছে 630, 1208, তাহলে 7 9 63, 63 × 11 মানে হচ্ছে 693, ঠিক আছে। এই 693 আর এই 545 যোগ করলে আমার কত আসছে, দেখো এই যে 693 মানে 7 9 × 11 গুণ করে আমার আসলো 693, সেই 693 আর এই 545 তো যোগ করব, যোগ করে তো এখানে লিখব, তাহলে এখানে আসছে আমার কত 1238 যোগ করে।
তাহলে ধরো এই যে 1238টা পেলাম, তাহলে এই 1238 আবার কোথায় আসবে আমার? এইখানে 1238। তাহলে এর সাথে কত যোগ করতে হবে? এর সাথে এবার যোগ করবো, তাহলে 7 বাদ গেলে 9 ইন্টু 11 ইন্টু 13। তাহলে দেখি এই 9 ইন্টু 11 ইন্টু 13 এটা যদি গুণ করলে কত আসে? 9 ইন্টু 13 11 ইন্টু 13 গুণ করলে আমার আসছে হচ্ছে 1287। তাহলে 1287 আর 1238 যদি যোগ করি তাহলে দেখো আমার চলে আসছে 2525। বুঝতে পেরেছো? তাহলে কিভাবে আমি বের করছি এগুলো? প্রথমে 1 ইন্টু 3 ইন্টু 5 মানে এটা গুণ করলাম, তাহলে গ্যাপগুলো যেগুলো বের করলাম সেই অনুযায়ী আমি গুণ করে দেখে নিলাম। তো একটা করে সংখ্যা বাদ দিলে দেখো প্রতিটা ক্ষেত্রে যখন পরের সংখ্যাটা অ্যাড করছি তাহলে সেটা মিলে যাচ্ছে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কত হচ্ছে? 1 ইন্টু 3 ইন্টু 5। দ্বিতীয় ক্ষেত্রে 1 বাদ দিলে 3 ইন্টু 5 ইন্টু 7। তারপরে তৃতীয়টার ক্ষেত্রে 3টা বাদ গেলে 5 ইন্টু 7 ইন্টু 9। তারপর 4 নম্বরের ক্ষেত্রে তাহলে কী আসছে? 5 বাদ গেলে 7 ইন্টু 9 ইন্টু 11। তারপরে কী আসছে? 9 ইন্টু 11 ইন্টু 13। তাহলে বুঝতে পেরেছো? তাহলে সেই অনুযায়ী আমার অ্যান্সার কত আসলো? 1238। 1238 মানে আমার আসছে অপশান এ। তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনের সিরিজ কী দেওয়া আছে। সিরিজে দেওয়া আছে 420, 413, 392, 357, তারপর একটা আমাকে বের করতে হবে, তারপর 245। তাহলে এবার আমি দেখি আমার প্যাটার্ন কীরকম দেওয়া আছে। তাহলে প্যাটার্ন প্রথমটা তো সে 420 মানে 420 থেকে গেল, অসুবিধা নেই। 420 থেকে এবার কত? 413। তাহলে দেখো 420 মাইনাস 7 যদি করি তাহলে আমি 413 পাচ্ছি। একইভাবে দেখো 413 থেকে কত বিয়োগ করলে আমি পাবো? 21 যদি বিয়োগ করি তাহলে আমি পাচ্ছি 392, তাই তো? একইভাবে 392 থেকে আমি যদি 35 বিয়োগ করি তাহলে ধরো 357 পাচ্ছি। তাহলে 357 থেকে আমায় কত বিয়োগ করলে এই সংখ্যাটা পাবো? তারপরেরটাই যেটা আসবে সেটা থেকে আবার কত বিয়োগ করলে 245। তাহলে এবার সিরিজটা কীভাবে আসছে ভালো করে দেখো। 7কে আমি যদি লিখি 1 ইন্টু 7 লিখতেই পারি, তাহলে 21কে কী লিখবো? 3 ইন্টু 7 লিখতে পারি। তাহলে 35 কী লিখবো? 5 ইন্টু 7 আমি লিখতেই পারি। তাহলে দেখো এটাই যদি হয় তাহলে পরবর্তীটায় আমার কি আসবে? 7 ইন্টু 7, তারপরটা কত আসবে? 9 ইন্টু 7। ভালো করে দেখো কী হবে? 1 3 5 7 9 প্রত্যেকটাই দেখো বিজোড় সংখ্যায় আস্তে আস্তে বাড়ছে। তা প্রথমে 1 ছিল, তারপরে 3 এসছে, তারপরে 5 এসছে, সেই অনুযায়ী পরেরটায় 7 করলাম, তারপরটা 9। আর 7 তো প্রতিটা ক্ষেত্রেই কমন। তাহলে দেখো 357 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 49। 357 থেকে আমার 49 বিয়োগ করলে কত আসে? 308। তাহলে এই যে আমি 308টা পেলাম, তাহলে এইখানে আমার বসলে কত? 308, তাই তো? তাহলে এই যে 308টা পেলাম সেখান থেকে তো আবার 7 নং 63 মানে 308 মাইনাস 7 9 63 সেটা বাদ দিয়ে দেখি আবার কত আসছে। হ্যাঁ 245। তাহলে আমার গোটা সিরিজটা মিলছে। তাহলে আমার এখানটায় এটা কত আসলো অ্যান্সার? 308 মানে আমার অপশান বি। বুঝতে পেরেছ? তাহলে এখানে সিরিজটা কীভাবে আসছে? প্রথমে আসছে 1 ইন্টু 7, আমার প্রতিটা ক্ষেত্রে বাদ দিতে হচ্ছে 7-এর মাল্টিপুলে। প্রথমে হচ্ছে 7, তারপরে 7-এর 3 গুণ, তারপর 7-এর 5 গুণ, তারপর 7-এর 7 গুণ, তারপর 7-এর 9 গুণ। এইভাবে সিরিজটা সাজানো আছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেনে কী দেওয়া আছে। সিরিজ দেওয়া আছে 43, 52, 81, 74, 135, তারপরটা বের করতে হবে। তাহলে এই আমার সিরিজ, এই আমার প্যাটার্ন। তাহলে সিরিজে কী আছে? ফার্স্টে 43, তারপরে 52, তারপরে 81,
74 135, তারপর এটা তো আমাকে বের করতে হবে। তাহলে দেখো এবার 43, এটা আমি কি করে লিখতে পারি? লিখতে পারি 6 ইন্টু 7 যোগ 1 স্কোয়ার, 6 7 42, এর আগে 43 পেয়ে যাচ্ছি আমি। তারপর দেখো এবার এই সেখানে 6 ইন্টু 7 করেছিলাম, তাহলে এবার আমি কী করবো, 7 ইন্টু 8 মাইনাস 2 স্কোয়ার, তাহলে 27টা 56 থেকে 4 বাদ দিলে আমি দেখো 52 পাচ্ছি। তাহলে এবার এখানে 8 করেছিলাম, মানে এখানে 8 ইন্টু 9 যোগ 3 স্কোয়ার, তাহলে 8 9 72 আর 9 আমি 81 পেয়ে যাচ্ছি আমি। তাহলে এবার কত আসবে, এখানে 9 করেছিলাম, মানে 9 ইন্টু 10 মাইনাস 4 স্কোয়ার, তাহলে দেখো 9 10 90 মাইনাস 16 সমান আমি 74 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, একইভাবে তাহলে এখানে 10 করেছি, মানে এটা 10 ইন্টু 11 যোগ এটা কী হবে 5 স্কোয়ার, এটা করলে দেখো 10 11 110 প্লাস 25 সমান 135। তাহলে একইভাবে এটা 11, তার মানে 11 ইন্টু 12, এবার কত আসবে, মাইনাস 6 স্কোয়ার, তাহলে এটা করলে কত আসে আমার 96। তাহলে আমার অ্যান্সার কত হলো, অ্যান্সার হলো অপশান এ, মানে 96। তাহলে এটা কীভাবে এলাম বুঝতে পারলে, ফার্স্টে 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, তারপর 4 স্কোয়ার, এইভাবে বাড়ছে। তো প্রথমটার ক্ষেত্রে আমি প্লাস করে দেখলাম মিলছে, দ্বিতীয় ক্ষেত্রে মাইনাস করে দেখলাম। তাহলে একইভাবে সিরিজ যদি এরকম হয়, তাহলে পরবর্তী ক্ষেত্রেও প্লাস, তারপরটা মাইনাস, তারপরটাও প্লাস, তারপরটাও মাইনাস, এইভাবেই তো সিরিজগুলো যায়। সেইভাবেই করেছি দেখো। আর সংখ্যাগুলো দেখো 6 7 42 করেছি, তারপরের সংখ্যাটা কি আসলো, এই যে 7 সেটা আসলো এখানে প্রথমে, তারপরে পরের সংখ্যা, তারপরে একইভাবে 8 9 9 10 10 11 11 12, তাহলে আমার অ্যান্সার 96। বুঝতে পেরেছো? তাহলে এবার আমরা দেখি আমাদের পরের কোশ্চেন সিরিজটা কী দেওয়া আছে। পরের কোশ্চেনে কী আছে, 10 14 25 55 100 140, তারপর একটা বের করতে হবে আমাকে। এটা কী আছে আমার, 10 14 25 55 140, তারপরটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো এই যে 10 আর 14 এর মধ্যে গ্যাপ আমার কত আছে, 4। এই 14 আর 25 এর মধ্যে আমার গ্যাপ কত আছে, 11। এই যে 25 আর 55 এর মধ্যে আমার গ্যাপ কত আছে, 30। এই 55 আর 140 এর মধ্যে আমার গ্যাপ কত আছে, 85। তাহলে ভালো করে দেখো, এই যে এটা সমান আমি কী লিখতে পারি, 4 ইন্টু 1 মাইনাস 0 সমান সে 4ই হচ্ছে। একইভাবে এটা দেখো 4 ইন্টু 3 মাইনাস 1, 3 4 12, 1 11 লিখতেই পারি আমি। তাহলে এটা আমি কি লিখতে পারি, দেখো 11 ইন্টু 3 মাইনাস 3, তাহলে 3 11 33 মাইনাস 3 সমান 30 হচ্ছে। এটা সমান আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি আমি 30 ইন্টু 3 মাইনাস 5, তাহলে দেখো 3 30 90 মাইনাস 5 মানে 85 পেয়ে যাচ্ছে। তাহলে এই যে আমার জিজ্ঞাসার জায়গায় কী করব, এই যে গ্যাপটা আসবে সেটা কত আসতে পারে আমার। তাহলে জিজ্ঞাসার জায়গায় আমি করব কি, যে দেখো এই যে আমি 85, তাহলে এরপরে যেটা আছে সমান কি 85 ইন্টু 3 মাইনাস 7, ঠিক আছে। তাহলে 85 ইন্টু 3 মাইনাস 7 করলে কত আসে আমার, 248, ঠিক আছে। তাহলে এই যে গ্যাপটা আমার কত আসলো, 248। তাহলে আমার জিজ্ঞাসার পরবর্তী সংখ্যাটা কত আসবে, 140 প্লাস 248 সমান 388। এটাই হচ্ছে আমার অ্যান্সার, 388 মানে আমার কত হচ্ছে, অপশান আসছে আমার হচ্ছে অপশান সি, ঠিক আছে। তাহলে এটা কীভাবে আসলো সেটাই তো।
দেখো প্রথমেরটায় কী ছিল, আমার 4 ছিল গ্যাপ, তাই 4 ইন্টু 1 মাইনাস 0 সমান 4 করলাম, ঠিক আছে। তাহলে তারপরেরটায় কত আমার গ্যাপ আসলে 11, 11কে আমি লিখলাম কীভাবে, 4 ইন্টু 3 মাইনাস 1, মানে আগের সংখ্যা 4 সেটাই করলাম 4 ইন্টু 3 মাইনাস 1 সমান 11। তাহলে এবার দেখো এই যে 11 আসলো, তাহলে পরবর্তী সংখ্যার ক্ষেত্রে কী করলাম, সেই 11 3 11 33 মাইনাস 3 যেটা দিয়ে গুণ করছি সেটাই বিয়োগ করছি, করলাম এখানে, তাহলে সেখানে 30 পেয়ে গেলাম। তাহলে পরেরটার ক্ষেত্রে কী করলাম, 30 ইন্টু 3 মাইনাস 5, একইভাবে করলাম কি এই যে 85, তাহলে 85 ইন্টু 3 মাইনাস 7, তাহলে এইভাবে বাড়ছে কত মাইনাসগুলো, 1 3 5 7, এরপরটা ক্ষেত্রে 9 হতো, বুঝতে পেরেছো। সেই হিসাবে 140 আগের সংখ্যা, তার সাথে আমার যে গ্যাপটা সেটা হচ্ছে 248 সমান 388, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে।